প্রতিদিন বাসায় এসে কইবো ওর নাকি ফ্রাইড রাইস খাইবার ইচ্ছা, আর প্রতিদিন আম্মারে খালি জ্বালাইতে থাকে। অফিসে যায় আর মানুষের খাওন দেখে আর আম্মারা এসে বিরক্ত করে। আমার তো একটাই কথা, তুই অফিসে যাস ভালো কথা, মানুষের খাওন দেখার কি দরকার? সে আমারে বুঝায় লাঞ্চ টাইমে সবাই ফ্রাইড রাইস খায় আর সে নাকি একাই ভাত খায়, তার জন্য নাকি এটা খুবই লজ্জাজনক, তাই সে ফ্রাইড রাইস নিয়ে যাবে আর সবার সাথে খাবে। আম্মুরা এসে বলে, আম্মু আমরা কি গরিব, তাহলে আমরা কেন ফ্রাইড রাইস খাই না? দেখি এটা কোনো কথা? ফ্রাইড রাইস খাইলে বড় লোক আর ফ্রাইড রাইস না খাইলে গরিব হয়ে যাবো। আম্মা শেষে বিরক্ত হয়ে এখন আমার উপর চাপাই দিছে ফ্রাইড রাইস রান্না করার জন্য। সন্ধ্যা হয়ে গেছে, চিন্তা করলাম কি নাস্তা খাওয়া যায়, আর এগুলো তো বানাইতে অনেক কষ্ট, তাই আমরা সবকিছু কিনে নিয়ে আসছি, পেঁয়াজু, আলু চপ, বেগুনি আর সালাতো, সাথে মুড়ি। আমি গাইস ঘরের আলু চপ খাইতে বেশি পছন্দ করি, আমার বোন তাই নিয়ে আসছে সবকিছু মাখায় মুড়ি দিয়ে খায়, কি যে দারুণ লাগছে। তারপরে চলে গেলাম রান্না করতে। প্রথমে আমি নিয়ে নিলাম পোলাও চাল পরিমাণ মতো, যে যেমন খাবেন ততটুকু নিয়ে নিবেন, মানে যার ফ্যামিলিতে যতটুকু সদস্য আছে তার ফ্যামিলির সদস্য অনুযায়ী নিয়ে নেবেন। আমরা একটু বেশি রান্না করি কারণ আমরা 2 দিন পর্যন্ত খাইতে থাকি। গাইস পোলার চাল কিন্তু সিদ্ধ করে যদি আমরা ডিপে রেখে দেই, এটা কিন্তু পরে বার করে তারপর ফ্রাইড রাইস রান্না করে খাওয়ানো যায়। আর আজকে একটু গরুর গোশ রান্না করছিলাম, আর ওই দিন কিন্তু তোমাদেরকে গরুর গোশ রেসিপি রান্না দেখিয়ে দিয়েছি, তো আজকে আমি তোমাদেরকে ফ্রাইড রাইস রান্না করে দেখাবো। আরেকটা কথা বলি তোমাদেরকে, এই যে মাছটা দেখতেছো এটারে বলে বাংলার ইলিশ। আমার বোন ফ্রাইড রাইস দিয়ে নাকি মাছ দিয়ে খাবে। আচ্ছা শুনো, তোমরা কি কখনো জীবনেও ফ্রাইড রাইস দিয়ে মাছ দিয়ে খাইছো? আমি ওর এই আজব গজব খাওন দেখা মাঝে মাঝে ট্রমাতে চলে যাই, মানে এমন মানুষ কেমনে? আর একটা গোপন কথা আছে, সেটা তোমাদেরকে একটু পরে বলতেছি, আগে তোমাদেরকে এখন ফ্রাইড রাইস রান্না করাটা দেখাই। যাই হোক, আজকে ফ্রাইড রাইসটা কিন্তু ফ্রাইড রাইস না, এটা কিন্তু সবজি পোলাও রান্না করছি। প্রথমে কিন্তু আমি তেলের মধ্যে লবণ, আদা রসুন বাটা, তেজপাতা, গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তারপর আমি দিয়ে দিলাম গাজর আর হচ্ছে গিয়ে সিম। আমার বাসায় এই দুইটাই সবজি ছিল, তাই এই দুইটাই দিয়েছি। সাথে দিয়ে দিলাম অল্প কয়টা কাঁচামরিচ, আর বাকি কাঁচামরিচ আমি পরে দিব। আর দিয়ে দিলাম সয়া সস। সয়া সস দিলে সবজি স্বাদটা বেড়ে যায়। সাথে দিব আমি ফিশ সস। তোমরা যারা ফ্রাইড রাইস রান্না করো তারা কিন্তু অবশ্যই সয়া সসটা বা হচ্ছে ফিশ সসটা ইউজ করবে, তাহলে দেখবে এটার ফ্লেভারটা ঠিক অন্যরকম হয়ে গেছে, একদম দোকানের রাইস। যাই হোক গাইস, একটা গোপন কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে আমি কিন্তু এটা ফ্রাইড রাইস করি না, এটা করেছি হচ্ছে কি সবজি পোলাও। ওদের বোঝানোর জন্য এটা বলছি ফ্রাইড রাইস। এটা যদি বলি যে এটা সবজি পোলাও, তাহলে সে খাবেই না, মাথাটাই খায় ফেলবে আমার। ফিশ সস আর সয়া সস দিয়ে ভালো মতো সবজিটা রান্না করে তারপর দিয়ে দিব হচ্ছে পোলাও চাল। আর পোলাও চাল ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে দিতে হবে, আর ভালো মতো ভাজতে হবে। চলে যখন ভাজা ভাজা হয়ে যাবে, মানে চটচট করে আওয়াজ হবে, তখন এটাতে দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো কত সুন্দর ঝরঝরা পোলাও হয়ে গিয়েছে, মানে সবজি পোলাও হয়ে গিয়েছে। আর একটা কথা বলতে তোমাদেরকে ভুলে গিয়েছি, আমি ফ্রাইড রাইসটা নামানোর আগে একটুখানি টেস্টিং সল্ট দিয়ে দিয়েছিলাম, সাথে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, যাতে এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। টেস্টিং সল্ট কিন্তু তোমরা অবশ্যই দিবা, নতুবা এরকম পোলাও সবজি পোলাও স্বাদ মোটেই পাবে না। গাইস আজকে কিন্তু আমার বোন, তোমরা তো দেখেছো একটা ভিডিওতে দিয়েছে, আমার বোন কিন্তু ফ্রাইড রাইস দেখে খুবই খুশি হয়েছে আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে। ফ্রাইড রাইস দিয়ে গোশ ভুনা বা ফ্রাইড চিকেন দিয়ে খেতে দারুণ মজা লাগে। তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছো তারা একটা লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।